প্রথমে জানবো যে ক্লাস কাকে বলে। ক্লাস হলো আমরা যে সি তে স্ট্রাকচার করেছি সেই স্ট্রাকচারেরই এক ধরনের এক্সটেনশন। ক্লাসের মধ্যে ডেটা টাইপ, ফাংশন, অপারেটরস এই বিভিন্ন জিনিসগুলোকে একসাথে একটা প্যাকেজের মধ্যে করে রাখা হয় এবং এর মধ্যে আর একটা ক্লাসও থাকতে পারে, যেটাকে আমরা বলতে পারি নেস্টিং অফ এ ক্লাস। একটা ক্লাসের মধ্যে কিছু অ্যাক্সেস স্পেসিফায়ার থাকে, পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট। প্রাইভেট মেম্বারদের কখনোই ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না, এরা সবসময় ক্লাসের মধ্যে লুকিয়ে থাকে। পাবলিক মেম্বারদেরকে সবাই ক্লাসের থেকে বা ক্লাসের বাইরে অ্যাক্সেস করতে পারে, কিন্তু প্রাইভেট মেম্বারদেরকে শুধুমাত্র ক্লাসের ভেতরের যারা মেম্বার তারাই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লাস ডিক্লেয়ার করেছি, এখানে স্টুডেন্ট বলে দেওয়া আছে ক্লাসের নাম। এখানে আমি দুটো ভেরিয়েবল নিয়েছি, যেটা এখানে অ্যাড নেম, ইন্ট আইডি আছে, দুটো মেম্বার ফাংশন আছে, গেট ডেটা আর ডিসপ্লে। এবার জানবো অবজেক্ট কি বলে। একটা অবজেক্ট হচ্ছিল ক্লাসের ইনস্ট্যান্স, মানে সাধারণভাবে যদি বলা যায় ক্লাস যদি একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ হয় তাহলে অবজেক্ট হচ্ছিল তার ভেরিয়েবল। একটা অবজেক্ট মেমোরির মধ্যে থাকে যখন তাকে ক্রিয়েট করা হয় অথবা ডিক্লেয়ার করা হয়। একটা ক্লাসে মোর দ্যান ওয়ান ভেরিয়েবল বা অবজেক্ট থাকতেই পারে। নেক্সট আসবো অবজেক্ট কি করে ডিক্লেয়ার করতে হয়। আমি এখানে মেনের ভেতর একটা অবজেক্টকে ডিক্লেয়ার করেছি। আমি স্টুডেন্ট ক্লাসে এস নামে একটা অবজেক্ট তৈরি করছি এবং ডট অপারেটরটা ব্যবহার করে সেই ক্লাসের পাবলিক মেম্বার গুলোকে অ্যাক্সেস করেছি, যেখানে সেট ডেটা আর ডিসপ্লে এগুলো ফাংশন।